দুষ্টুমি করার অন্যতম এক উপায় হচ্ছে সুরসুরি দেয়া। বেশিরভাগ মানুষ এতে বিরক্ত হয়। তাহলে সুরসুরি দিলে মানুষ উন্মাদের মতো হাসে কেন? কি বলছেন আমাদের বিজ্ঞানীরা? এই প্রক্রিয়া সাধারণত দুই ধরনের হয়। একদম যদি স্বাভাবিকভাবে বোঝায়, তাহলে কেউ যদি আপনার হাতে বা পায়ে হালকা করে আঁচড় কাটে, তাহলে এক ধরনের উদ্দীপনার সৃষ্টি হয় এবং তখন ঠিক উচ্চস্বরে হাসির উদ্রেক হয় না। আরেক ধরনের সুরসুরি দেয়া সম্পূর্ণ আলাদা। কিছু সংবেদনশীল স্থান, যেমন গলা বা পেটে তীব্রভাবে সুরসুরি দিলে মানুষের হাসির যেন আর সীমা থাকে না। যে কোনো জোকস শুনে যখন হাসেন আর সুরসুরিতে যখন হাসেন, মস্তিষ্কের নির্দিষ্ট একটি অংশই কাজ করে থাকে, যাকে রোনাল্ডিক অপারকুলাম বলে। কিন্তু সুরসুরিতে যে হাসির উদ্রেক হয় তা হাইপোথ্যালামাসকে উত্তেজিত করে, যেটা কিনা দ্বন্দ্ব বা যুদ্ধ সংঘটনের পর যে ব্যথার সৃষ্টি হয় তার বিপক্ষে কাজ করে। গবেষকদের মতে আমাদের মস্তিষ্ক সুরসুরি বলতে আমরা যা বুঝি তাকে এক ধরনের আসন্ন বিপদ হিসেবে গণ্য করে এবং হাসি দিয়ে তা প্রতিহত করতে চায়। কি অদ্ভুত না? তবে এই দুষ্টুমিতে খুব একটা বিরক্ত হওয়ার কারণ নেই। আপনি কি জানেন যে মা এবং সন্তানের জন্মের পর পর যে অনুভূতিগুলো নিজেদের মধ্যে আপনা আপনি শেয়ার করে, তার ফলে ছোট্ট শিশুটির মস্তিষ্ক ঠিক একই উদ্দীপনা দেখা যায়? এজন্যই দেখবেন মায়ের দিকে তাকিয়ে বাচ্চাগুলো এমনি এমনি জগতের সব থেকে পবিত্রতম হাসি দিতে থাকে।